কেমন আছো বন্ধুরা? আজকে আমি কংসাবতী রেল ব্রিজ এসেছি। আমার জীবনের এই প্রথম ব্লগ ভিডিও, অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আরও নতুন নতুন ব্লগ ভিডিও করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে নিয়ে যাবে। আর প্রথম এই ব্লগ ভিডিওর মধ্যে কোনো রকমের কথা বলতে যদি ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। অবশ্যই আরও ভালোভাবে ভিডিও করার জন্য আমাকে সাপোর্ট করবেন। আসুন আমরা কংসাবতী রেল ব্রিজের কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখে নিই। আমার ভাইরা মাছ ধরছে। নদীর জল পুরো ক্লিয়ার আছে, পরিষ্কার। এই একটা আমার ভাই আছে, দেখছেন খুব আনন্দের সঙ্গে মাছ ধরছে। এবার জানি না মাছ নদীতে কত বড় আছে, এখন পর্যন্ত একটাও ছিপের মধ্যে পড়েনি। যদি ছিপে পড়ে অবশ্যই আপনাদেরকে দেখাবো সেই ভিডিও। অবশ্যই আপনারা দোয়া করবেন যেন একটা বড় দেখে মাছ 4-5 কেজির ছিপে পড়ে। ভাই একটু হাই বলে দাও। খুব আনন্দের সঙ্গেই মাছ ধরছে, অবশ্য ওয়েদারটাও ভালো আছে, আর নদীর জলটাও খুব পরিষ্কার আছে। এই নদী ধারে আসলে কিন্তু খুব মনটা অনেক ফ্রি হয়ে যাবে। অবশ্যই এখানে পিকনিক করার প্লেসও খুব ভালো আছে, আপনারাও আসতে পারেন এই জায়গায়। এই রেল ব্রিজ খুব নাম করা জায়গা। আমরা অনেকে অবশ্যই কংসাবতী ব্রিজ বলেই সবাই জানে, কিন্তু অনেকে নদীধার বলে। মেদিনীপুরে আছে এই জায়গাটা। মেদিনীপুরের সবথেকে বেস্ট জায়গা ফিস্ট করার। দেখছেন এই জায়গাগুলাই শীতের সময় লোক ফিস্ট করে। খুব ভালো জায়গা, খুব সুন্দর। শীতের সময় তো আপনি জায়গাই পাবেননি ফিস্ট করার।
আমার পিছনে যে রেলপথটা দেখছেন এটা মেদিনীপুর স্টেশনের দিকে চলে যাচ্ছে। আর এদিকটাই দেখুন, এটা চলে যাচ্ছে আমাদের খড়গপুর, কলকাতা। এই রেলপথটা কলকাতার খড়গপুরের দিকে চলে যাচ্ছে। পিঠে আসবেন 25শে ডিসেম্বর 1 জানুয়ারি ফিস্ট করতে অবশ্যই ভালো লাগবে। এই জায়গাটা অবশ্যই ভালো লাগার মতোই আছে। তো আমার ফার্স্ট ব্লগ ভিডিও, আমি কথা বলতে বলতে হয়তো খুব নার্ভাস ফিলিং করছি। অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আরও ভালোভাবে যেন ভিডিও করতে পারি, ব্লগ ভিডিও। সবাইকে ধন্যবাদ। অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার করবেন, লাইক করবেন।